হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আজ আমি কোষে দেখি 15.2 এর অঙ্কগুলো করব। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদেরকে কিছু ফর্মুলা সম্পর্কে ধারণা নিতে হবে। সে ফর্মুলাগুলো আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, তোমরা এগুলো মনে রাখবে। ওকে, তো চ্যাপ্টার শুরু করার আগে তোমাদেরকে কয়েকটা কথা বলে দিই। যদি কিছু বলার থাকে কাইন্ডলি আমাকে এই যে ইমেল আইডিটা আছে এখানে মেল করে জানাও। ওকে, তাহলে এখন আমি তোমাদের ফর্মুলাগুলো বলে দিচ্ছি। ফার্স্ট যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। ওকে, তো আমরা সেই ত্রিভুজের লম্ব ধরি এ এবং ভূমি ধরি বি, তাহলে ক্ষেত্রফল হবে গিয়ে হাফ ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ এ ইন্টু বি। সেকেন্ড ফর্মুলা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, ধরি প্রত্যেকটা বাহু এ একক, নিচেরটাও এ ধরি, তাহলে তার ক্ষেত্রফল হবে কি √3/4 ইন্টু এ স্কোয়ার। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে জেনে রাখতে হবে যে সমবাহু ত্রিভুজের উচ্চতা, ধরি এইচ, এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে কি √3/2 ইন্টু এ। এটাও কিন্তু অঙ্ক করার সময় অনেক জায়গাতে আমাদের লাগবে। নেক্সট, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ যে ত্রিভুজের বাহু দুটি বাহু সমান, ধরি এই বাহুটা আর এই বাহুটা সমান আর এই বাহুটা আলাদা, তাহলে সেই ধরনের যে ত্রিভুজ হয় তার ক্ষেত্রফল কি হবে? হাফ ইন বি, অর্থাৎ এটা b/2 বলতে পারো, b/2 ইন্টু √a স্কোয়ার মাইনাস b/2 এর হোল স্কোয়ার। নেক্সট, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষমবাহু ত্রিভুজ তাকেই বলে যার একটি বাহু সমান নয়, প্রত্যেকটা বাহু আলাদা। তো সেই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b ইন্টু s মাইনাস c। এবার প্রশ্ন হচ্ছে এখানে এসটা কি? এখানে s হচ্ছে গিয়ে এই ত্রিভুজের অর্ধ পরিসীমা। আমরা পরিসীমা ইকুয়াল টু কি জানি? এই যে তিনটে বাহু হয়, তিনটে বাহুর যোগফল, আর অর্ধ পরিসীমা হচ্ছে গিয়ে এর অর্ধেক, অর্থাৎ s ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। নেক্সট, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ফার্স্ট অফ অল তোমাদেরকে জানতে হবে ট্রাপিজিয়াম কাকে বলে। ট্রাপিজিয়াম হচ্ছে এমনই একটা ক্ষেত্র যার দুটো বাহু সমান্তরাল হবে আর বাকি দুটো বাহু সমান্তরাল হতেও পারে, নাও হতে পারে। ওকে, আর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্বটা আমাদেরকে জানা থাকতে হবে, তবেই গিয়ে আমরা ট্রাপিজিয়ামের যে ফর্মুলা সেটা আমরা ইউজ করতে পারবো। ধরি এখানে যে সমান্তরাল বাহু দুটি আছে এ আর বি, আর এদের মধ্যে দূরত্ব হচ্ছে এইচ। তো তাহলে আমাদের যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক, তার সাথে গুণ হবে ওই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে যে দূরত্ব সেটা। আশা রাখি বুঝতে পেরেছো। এরপরে আমরা অঙ্কে চলে আসি। মনে রেখো, যদি কিছু বলতে হয় কাইন্ডলি আমাকে এই ইমেল আইডিতে মেল করে জানাবে। আমাদের বইতে যে অঙ্কগুলো দেওয়া আছে, কতগুলো ছবি এঁকে দেওয়া আছে, বলেছি সেই ছবিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তো ফার্স্ট যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে একটা সমবাহু ত্রিভুজ, কারণ এর প্রত্যেকটা বাহু দেখতে পাচ্ছ 10 সেন্টিমিটার করে আছে, অর্থাৎ সমান আছে। তো আমরা একটু আগেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা পেয়েছি কি √3/4 a স্কোয়ার। এখানে a হচ্ছে গিয়ে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। দেখো a এর মান আমি এখানে 10 বসিয়ে দিয়েছি, অর্থাৎ a স্কোয়ার মানে a ইন্টু a, অর্থাৎ 10 ইন্টু 10 বসিয়ে দিয়ে আমি কাটাকুটি করেছি, কাটাকুটি করার পর গুণ করেছি, গুণ করার পর পেলাম আমি 25√3 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়েছে। দেখো এখানে, কারণ এই একটা বাহু আর এই একটা বাহু, এই দুটো সমান আর এটা হচ্ছে আলাদা। আর সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা কি আছে? b/2 ইন্টু √a স্কোয়ার মাইনাস b/2 হোল স্কোয়ার। তো b এর মান কত আছে এখানে? 8, বসিয়ে দিলাম 8। তারপরে এটা 8/2 অর্থাৎ 4, এটাও 4 হয়ে যায়, 4 এর স্কোয়ার মানে 16 বসিয়ে দিলাম, আর 10 এর স্কোয়ার মানে 100, মাইনাস করলে হয় 4√84। 84টাকে যদি আমি 4 ইন্টু 21 করি তাহলে এই 4টা 2 হয়ে বাইরে চলে আসে, অর্থাৎ 2 ইন্টু 4 হয়ে যায়, তখন হয়ে যাবে এটা 8, তখন এটা 8√21 হবে। ওকে,
এবার এটা দেখো, একটা ক্ষেত্র আছে যার এডি আর বিসি সমান্তরাল। ওকে, আর এদের মধ্যে লম্ব দূরত্ব কত? 3 সেন্টিমিটার। তাহলে এটা একটা ট্র্যাপিজিয়াম দেখতে পাচ্ছি। তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কি? 1/2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যে উচ্চতা। সেটাই আমি করেছি, করার পর ক্যালকুলেশন করে পাই 13.5 সেন্টিমিটার স্কোয়ার। এটাও একটা ট্র্যাপিজিয়াম, যা আর সমান্তরাল বাহু হচ্ছে এটা আর এটা, আর এদের লম্ব দূরত্ব কত? 9 সেন্টিমিটার। ব্যাস, ফর্মুলায় বসিয়ে দিয়েছি, উত্তর পেয়ে গেছি। নেক্সট, এ বি সি ডি একটা আয়তক্ষেত্র দেওয়া আছে এবং তাদের মধ্যে কর্ণের দূরত্ব 42 সেন্টিমিটার আর দৈর্ঘ্য বলেছে 38 সেন্টিমিটার। তো এখান থেকে আমি প্রস্থটা পেয়ে যাব, অর্থাৎ এডি কি করে পাবো? মানে এ ডি সি এই ত্রিভুজ থেকে, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেখান থেকে এডি ইকুয়াল টু হবে কি? এডি স্কোয়ার ইকুয়াল টু হবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। সেটাই করেছি, করার পরে ক্যালকুলেশন করে আমি কত পাই তোমরা দেখতে পাচ্ছ এখানে 8√5। কি করে ক্যালকুলেশন করেছি আশা রাখি বোঝাতে হবে না আমাকে, কারণ এখানে সবকিছু করে দেওয়া আছে। এরপরে আমাকে ক্ষেত্রফল বার করতে হবে, অর্থাৎ লম্ব ইন্টু ভূমি, এডি ইন্টু ডিসি, মান বসিয়ে দিয়েছি আর অ্যান্সারও পেয়ে গেছি আমরা। নেক্সট অঙ্ক, কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত? যেহেতু ত্রিভুজটা কিরকম? সমবাহু, অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজ আমি এঁকে নিলাম, প্রত্যেকটা বাহু ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। তাহলে প্রশ্ন মতে কি হবে? 3a = 48, কারণ পরিসীমা বলেছে 48 সেন্টিমিটার। তাহলে এখান থেকে a এর ভ্যালু পেয়ে গেছি 16। এবারে যেহেতু বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। ফর্মুলা বসিয়ে দিলাম √3/4 a স্কোয়ার। এখানে a এর ভ্যালু আমি বসিয়ে দিয়েছি, বসানোর পরে আমি ক্যালকুলেশন করে পাই 64√3। নেক্সট, এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল কত? তো সমবাহু ত্রিভুজের যে উচ্চতার ফর্মুলা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে √3/2 ইন্টু a। ওকে, প্রশ্ন মতে আমি কি পাবো? এটা ইকুয়াল টু 5√3। এখান থেকে a এর মান আমি পেয়ে গেছি কত? 10 সেন্টিমিটার। যেহেতু a এর মান পেয়ে গেছি, তাহলে ত্রিভুজের পরিসীমাও পেয়ে যাব আর ক্ষেত্রফলও পেয়ে যাব। কি করে দেখো, পরিসীমা হচ্ছে 3a, এর মান বসিয়ে দিলাম, 30 সেন্টিমিটার পেয়ে গেলাম, আর ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার। এখানেও a এর মান বসিয়ে দিয়েছি আর তারপরে অ্যান্সারও পেয়ে গেছি আমরা। আশা রাখি বুঝতে পেরেছো। নেক্সট, ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। যেহেতু সমবাহু ত্রিভুজ বলেছে, সমবাহু ত্রিভুজ এঁকে নিলাম আর ত্রিভুজের নাম দিয়েছি ABC, আমিও ABC দিয়ে দিলাম। সমান বাহুদ্বয় হচ্ছে AB আর AC, 10 সেন্টিমিটার করে লিখে নিলাম এবং ভূমির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার লিখে নিলাম 4 সেন্টিমিটার। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত? জাস্ট ফর্মুলা বসিয়ে দাও, অ্যান্সার পেয়ে যাবে। এখানে দেখো ফর্মুলা বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করে আমি পেয়েছি 2√96। এবারে এই 96টাকে আমি ভেঙেছি 16 × 6, 16টা যদি রুটের বাইরে চলে আসে কত হবে? 4, অর্থাৎ 4 × 2 হয়ে যাবে, তখন 8√6 হয়ে যাবে অ্যান্সার আমাদের। দেখো 8√6। যদি কোনো সমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হয়, তবে ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? ডু ইয়োর সেলফ। আগের অঙ্কটার মতো এই অঙ্কটা আছে, তোমরা এটা নিজেরা করে নাও। কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেন্টিমিটার এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো সমদ্বিবাহু ত্রিভুজ একটা আঁকলাম এবং ভূমির দৈর্ঘ্য ধরলাম b। তাহলে বলে যে বাকি দুটো যে বাহুর দৈর্ঘ্য সেটা কত হবে? 5b/6, এটাও 5b/6, কারণ বলেছে ভূমির যে দৈর্ঘ্য তার এত অংশ, 5/6 অংশ। তো এখান থেকে আমি সমদ্বিবাহু ত্রিভুজের বাকি দুটো বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম। প্রশ্ন মতে কি বলেছে? যে এর যে পরিসীমা সেটা কত?
544 অর্থাৎ 5/6 প্লাস 5/6 প্লাস b অর্থাৎ এটা আর এটা যোগ করলে কত পাবো? 544। তো এখান থেকে দেখো আমি সব প্রত্যেকটাকে আমি 6 দিয়ে গুণ করেছি, মনে মনে 6 দিয়ে গুণ করলাম, এখানেও 6 দিয়ে গুণ, এখানে 6 দিয়ে গুণ, আর এখানেও 6 দিয়ে গুণ। তাহলে এই 6 কাটা যায়, এই 6 কাটা যায়, আর এখানে b6 হয়। দেখো এখানে 6 কাটা হলে থাকে 5b, এখানেও থাকে 5b, এখানে থাকে 6b, আর এটা গুণ না করে এটা আমি এভাবে রেখে দিয়েছি। ওকে, তারপর এগুলো যোগ করলে কত হয়? 16b is equal to 544 into 6, অতএব b is equal to 16 দিয়ে ভাগ হয়ে যাবে, পাশে এলে ভাগ করে পাই আমি 204। সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য কত হবে তাহলে? কারণ 5b/6 আমি ধরেছিলাম সমান বাহু দ্বয়ের দৈর্ঘ্য, তাহলে এটা b এর ভ্যালু বসিয়ে দিয়ে আমি পাই 170 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল হবে কত? এই যে ফর্মুলা আছে এখানে b আর a এর মান বসিয়ে দাও, হয়ে যাবে। মান বসিয়ে দিলাম, মান বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেশন করে আমরা কত পাই? 102√18496। এবারে তোমাদেরকে জানতে হবে কি করে রুট করতে হয়, ঠিক আছে? তো কারণ তোমার ক্যালকুলেটর তো পাবে না, তো তোমাদেরকে হাতে হাতেই ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ মাথায় ক্যালকুলেশন করতে হবে। মাথায় যদি না করতে পারো দেন কোথাও রাফ করবে। রাফটা কি করে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 18496 দিলাম, ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা ধরবে। প্রথম দেখো এখানে 1 আছে, 1কে 1-এর বেশি যাবে না, 1 দিয়ে গুণ হবে, কত থাকে? এখানে কিছুই থাকে না। তারপর এই দুটো সংখ্যা নামাবো আমি, অর্থাৎ 84 নামিয়ে দিলাম। এর পরের স্টেপ হচ্ছে কি, এই যে 1 হয়েছে এখানে, এর ডাবলটা এখানে লিখবে 2। এরপরে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবে যেটা এখানেও লিখতে হবে, এখানেও লিখতে হবে। ওকে, যেমন ধরো এখানে যদি 3 নেই, আমি সাপোজ 2 নিলাম, আমি মনে মনে 2 নিলাম, এখানে 2 নিলাম, এই পাশেও 2 নিলাম, তাহলে 2 দুগুণে 4 আর 2 দুগুণে 4 44। এবার যদি 3 নেই আমি, তাহলে 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6। যদি 4 নেই তাহলে এখানেও এখানে 3 আসবে, 3 3-এ 9 আর এখানে 3 দুগুণে 6। যদি 4 নেই তাহলে এখানেও 4 আসবে, 4 4 16, 6 হাতে থাকে আমার 1, 4 দুগুণে 8 আর 1 9। তো 96 বেশি হয়ে যাচ্ছে, 69 84 এর কম হয়ে যাচ্ছে, তাহলে কত নেব আমরা? 3 নেব। ওকে, আশা রাখি বুঝতে পেরেছো। তো এখানে আমরা কত দিয়ে করব গুণ? এই 1-এর ডাবল এখানে 2 নিয়ে নিলাম, আর তারপরে নেব 3, 3 3-এ 9 আর 3 দুগুণে 6, বিয়োগ করলে কত থাকে? 5 1 15। এরপরে নামাবো কত? 96। ওকে, 96 নামানোর পর এখানে কত? এখানেও 3 হবে, তাহলে 13-এর ডাবল কত হবে? এখানে 26। এবারে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা গুণ করলে এটা মিলে যাবে। সাপোজ আমি 5 দিয়ে গুণ করি, তাহলে এখানেও 5 হবে, এখানেও 5 হবে। 5 5-এ 25-এর 5 তো হবে না, কারণ এখানে 6 আছে। যদি 6 দেই তাহলে এখানেও 6 হবে, তাহলে 6 ছক 36-এর 6 হাতে থাকে আমার 3, 6 ছক 36 আর 3 39-এর 9 হাতে থাকে আমার 3, 6 দুগুণে 12 আর 3 15 মিলে গেছে। তাহলে অ্যান্সার কত? 136। এখানে দেখো √18496 is equal to 136। তো এটা গুণ করলে 13872 আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? যেহেতু সমকোণী বলেছি, অর্থাৎ একটি কোণ সমকোণ হবে, আর সমদ্বিবাহু অর্থাৎ দুটো বাহু সমান ধরে নিলাম, আর অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছি। ওকে, তো প্রশ্ন মধ্যে কি হবে? এটা দেখো একটা অতিভুজ আছে, তা অর্থাৎ এটা স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করলাম, করে এখান থেকে আমি a এর ভ্যালু বার করব। দেখো এর ভ্যালু বার করেছি, এখানে a স্কোয়ার প্লাস a স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা হয়ে গেল 2a স্কোয়ার ইজ ইকুয়াল টু 144 ইন্টু 2, কারণ 12 স্কোয়ার করলে 144, √2 এর স্কোয়ার করলে 2 হয়। a স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 144 অর্থাৎ প্লাস মাইনাস 12, এর ভ্যালু 12 সেন্টিমিটার ধরবো,
আমরা মাইনাসটা নেব না, কারণ দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে? হাফ ভূমি ইন্টু উচ্চতা, মান বসিয়ে দিলাম, পেয়ে গেলাম 72 সেন্টিমিটার। নেক্সট, পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য কত হবে এবং এই সামান্তরিকের বৈশিষ্ট্যটা কি? দেখো এখানে কি করেছি, যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি, সেহেতু সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে অথবা রম্বস হবে। কারণ আমরা জানি রম্বস বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি কর্ণ টানা হয় তো সে কর্ণগুলো অলওয়েজ হয় 90 ডিগ্রি হবে। ওকে, তাহলে এটা কি হতে পারে? আয়তক্ষেত্র হতে পারে অথবা রম্বসও হতে পারে। এবার আরেকটা ওখানে ধর্ম বলে দিয়েছি, আবার যেহেতু সামান্তরিকের কর্ণ দুটির দৈর্ঘ্য আলাদা, সেহেতু এটি একটি রম্বস। যদি এটা আয়তক্ষেত্র হতো তাহলে কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হয়ে যেত। যেহেতু এখানে কর্ণ দুটির দৈর্ঘ্য আলাদা, সুতরাং এটি রম্বস। এবারে দেখো এ বি সি ডি একটা রম্বস, যার প্রত্যেকটি মানে কর্ণদ্বয় ছেদ করার পর যে কোণগুলো তৈরি হয়েছে প্রত্যেকটি 90 ডিগ্রি। এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে, যেখানে এসি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার বলেছে, আর বিডি বলেছে 8 সেন্টিমিটার। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা। ওকে, তাহলে AO is equal to OC is equal to 3 সেন্টিমিটার আর DO is equal to OB is equal to 4 সেন্টিমিটার। এবারে DOC ত্রিভুজ দেখো, DOC ত্রিভুজ থেকে BC স্কয়ার is equal to OB স্কয়ার প্লাস OC স্কয়ার। এখানে দেখো OB আর OC এর মান আমি 3 আর 4 পেয়ে গেছি, অর্থাৎ BC এর মান কত পাবো? 5 সেন্টিমিটার। অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 5 সেন্টিমিটার। ঠিক আছে, তো প্রশ্নে আমাকে কি বলেছিল? সামান্তরিকে বাহুগুলির দৈর্ঘ্য কত হবে এবং এই সামান্তরিকের বৈশিষ্ট্য তো পেয়ে গেছি, রম্বস এবং সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার করে। আমাদের পাড়ার ত্রিভুজাকৃতির একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। পার্কটির পরিসীমা 216 মিটার হলে পার্কটির ক্ষেত্রফল কত? আর পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বিন্দুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে? ফার্স্ট যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু অনুপাত দিয়ে দিয়েছে তো আমি বাহুগুলোর দৈর্ঘ্য ধরে নেব, 2x 3x আর 4x। ওকে, ধরে নিলাম। ধরে নেওয়ার পর আমাদেরকে পরিসীমা বলে দেওয়া আছে, অর্থাৎ 2x 3x 4x ইজ ইকুয়াল টু 216 করে দিলাম, x এর ভ্যালু 24 মিটার। বাহু তিনটি যথাক্রমে পেয়ে গেলাম। ত্রিভুজটির অর্ধ পরিসীমা কত? ত্রিভুজটির অর্ধ পরিসীমা 108। অতএব ক্ষেত্রফল কি হবে? s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c করে এখান থেকে 108 ইন্টু 60 ইন্টু 36 ইন্টু 12 পেয়ে গেছি। প্রত্যেকটাকে ভেঙে দাও, প্রত্যেকটাকে ভেঙে কিভাবে ভাঙবে? যত ক্ষুদ্রতম ভাবে ভাঙা যায়। 108কে কিভাবে ভেঙেছি? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 এভাবে ভেঙেছি। 60কে ভেঙেছি 2 ইন্টু 2 3 ইন্টু 5। তারপরে 36কে এভাবে ভাঙলাম, 12কে ভেঙেছি এইভাবে। ভাঙার পর এবারে দেখো কতগুলো 2 আছে, 1 2 3 4 5 6 7 8, 8খানা 2 আছে, অর্থাৎ রুট থেকে যদি বেরিয়ে আসে তো 4খানা 2 আসবে। দেখো 4খানা 2 লিখেছি। তারপরে দেখো কতগুলো 3 আছে, 1 2 3 4 5 6 7। 7টার অর্ধেক তো আমি আনতে পারবো না, তার 6টার অর্ধেক অর্থাৎ 3টা নিয়ে এলাম আর একটা রেখে দিলাম। তারপরে আর দেখো 5 আছে একটা, অর্থাৎ রুটের মধ্যে 3 আর 5 থাকবে। এবার এইটা গুণ করে দিলাম, এটাও গুণ করলাম, সবগুলো গুণ করে পাই 432√15। এখন বাহুগুলির দৈর্ঘ্য পেয়ে গেছি। এবারে আমাকে বলেছে এই ত্রিভুজের উচ্চতা কত সেটা বার করতে হবে। এই যে ত্রিভুজ, ধরি এই উচ্চতা AD, তাহলে এই বিন্দু থেকে BC বাহুর উপর লম্ব অঙ্কন করি যা BC এর D বিন্দুতে ছেদ করে, অর্থাৎ ওই ত্রিভুজের ক্ষেত্রে হাফ ভূমি ইন্টু উচ্চতা ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল হবে। আর ক্ষেত্রফল আগে আমরা পেয়ে গেছি 432√15। তো এখানে এটা ইজ ইকুয়াল টু এটা পেয়ে যাব, পাওয়ার পর এখান থেকে AD এর ভ্যালু আমরা বার করে নিলাম, অর্থাৎ উচ্চতা ইকুয়াল টু 9√15।
পহলপুর গ্রামের ত্রিভুজাকৃতির মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে এত বলে দিয়েছি। প্রতি বর্গমিটার 5 টাকা হিসেবে ত্রিভুজাকৃতির মাঠে ঘাস লাগাতে মোট কত খরচ হবে? প্রতি বর্গমিটার অর্থাৎ ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বার করতে হয় তোমরা জানো, কারণ 3টে বাহু আলাদা আছে, তো আলাদা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেভাবে বার করতে হয় সেটা বার করবে। এবারে বলেছে 1 বর্গমিটার খরচ হয় 5 টাকা, আর যে ক্ষেত্রফল বার হবে তাতে টোটাল কত খরচ হবে সেটা বার করতে হবে আমাকে। আরেকটা অঙ্ক কি বলে দিয়েছে, ওই ত্রিভুজাকৃতির মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি চারধারে বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসেবে মোট কত খরচ হবে? তো এই যে গেট ত্রিভুজটা আছে চারধারে বেড়া দিয়ে ঘিরবে, কিন্তু তার মধ্যে কি বলেছে যে কোনো একটা জায়গায় একটা গেট আছে, সেখানে 5 মিটার জায়গা ফাঁকা রাখতে হবে। ওকে, তারপরে বলেছে কি 18 টাকা হিসেবে মোট কত খরচ হবে। তো চলো অঙ্ক দুটো করি। প্রথমে অর্ধ পরিসীমা বার করলাম ফর্মুলা ইউজ করে, এরপর এর ক্ষেত্রফল বার করে নিলাম। আশা রাখি এখানে আমাকে আর বলতে হবে না কি করে ক্যালকুলেশন করেছি, কারণ আগেরটা আমি বলে দিয়েছি অলরেডি। যদি না বুঝতে পারো তো আগের অঙ্কটা আবার দেখো, ওখান থেকেই বুঝে যাবে। এবারে বলেছি 1 বর্গমিটার কত খরচ হয়? 5 টাকা, অর্থাৎ 336 বর্গমিটার কত খরচ হবে? 1680 টাকা। এরপরে বলেছে 5 মিটার বাদে যে জায়গাটা হয়, অর্থাৎ পরিসীমা টোটাল যে হবে সেখান থেকে 5 মিটার আমার বাদ যাবে। বাদ যাওয়ার পর 79 মিটার পাই আমি। তো কত বলেছে, 1 মিটার বেড়া দিয়ে ঘিরতে হয়, খরচ হয় 18 টাকা। 79 মিটার বেড়া দিয়ে ঘিরতে খরচ হবে 1422 টাকা। শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে, তো আমরাও এঁকে নিলাম PQR একটি সমবাহু ত্রিভুজ। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করেছি। ধরি এই হচ্ছে অন্তঃস্থ বিন্দু, এখান থেকে প্রত্যেকটা বাহুর উপরে একটা করে লম্ব অঙ্কন করেছি। করার পর কি বলেছে, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, অর্থাৎ এইটুখানি দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, মানে প্রশ্নে বলে দিয়েছে। এরপরে কি বলেছে, এর ক্ষেত্রফল কত। এখানে একটা জিনিস দেখো, এই টোটাল যে ত্রিভুজের ক্ষেত্রফল সেটা কি করে হবে, কারণ এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ হবে কি এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল। আর এই প্রত্যেকটা ত্রিভুজে আমি ক্ষেত্রফল কি করে বার করব, হাফ ভূমি ইন্টু উচ্চতা। আর এখানে ভূমি আর প্রত্যেকটা কত আছে কিছু বলে দেওয়া নেই, তার মানে আমি এ ধরে নিতে পারি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ ধরে নিলাম। তো এই ত্রিভুজের ক্ষেত্রে হাফ ভূমি ইন্টু উচ্চতা পেয়ে যাবো, এটার ক্ষেত্রে হাফ ভূমি ইন্টু উচ্চতা, এটার ক্ষেত্রে হাফ ভূমি ইন্টু উচ্চতা পেয়ে যাবো। ওকে, দেখো এবার একটু আগে আমি যেটা বললাম সেটাই এখানে লিখে দিয়েছি, দেখে নিও একবার। দৈর্ঘ্য এ সেন্টিমিটার, হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা, এটা করে। আর আমরা যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি কি √3/4 a স্কোয়ার, বসিয়ে দিলাম। এখান থেকে ক্যালকুলেশন করে কত পাই, 4a, এখান থেকে পাই 6a, এখান থেকে পাই 5a, সবগুলো যোগ করে পাবো আমরা 15a = √3/4 a স্কোয়ার। অর্থাৎ এ এখানে একটা a আছে, এখানে a স্কোয়ার আছে, তো একটা a চলে যায়। তো তখন কি থাকে, এই 4 দিয়ে যদি 15কে গুণ করা হয় উপরে হয়ে যায় 60, আর নিচে চলে আসে √3। তোমরা যদি এই ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হয় তো কাইন্ডলি নিজেরা বজ্রগুণ করো, তারপরে আমি এখানে 2-3টা স্টেপ জ্যাম্প করেছি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় স্টেপ জ্যাম্প না করে তোমরা করে নাও, অঙ্কটা ক্যালকুলেশনটা করে নাও। এরপরে ত্রিভুজের ক্ষেত্রফল, কারণ ওখানে এর ভ্যালু পেয়ে গেছি, মান বসিয়ে দিলাম 300√3 আমাদের অ্যান্সার। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। ধরি এই একটা সমবাহু ত্রিভুজ যার AB আর AC দুটো সমান, 20 সেন্টিমিটার বলে দিয়েছি। এবং আরেকটা জিনিস বলে দিয়েছি, ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে, এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কোনটা, এটা হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ BAC, এ কোণ 45 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? B থেকে AC এর উপর BD লম্ব অঙ্কন করি। B থেকে AC এর উপর BD লম্ব অঙ্কন করলাম। এখন ত্রিভুজ ABD থেকে পাই sin BAD কোণ। একটু জিনিস বলে দিই তোমাদের এখানে, এটা যদি আমাদের কোণ হয় তাহলে তার অপোজিট যে বাহুটা আসবে
সেটা হবে কি আমাদের লম্ব। ওকে, তো এটা আমাদের কোণ, তার অপোজিট বাহুটা লম্ব, কারণ এটা 90 ডিগ্রি। তো অনেক ক্ষেত্রে আমরা ভাবতে পারি লম্ব তো এটাও হতে পারে, এটাও হতে পারে, তো লম্ব এই ক্ষেত্রে কোনটা ধরবো? তো লম্ব ধরার জন্য আমাদেরকে যে কোণটা আমরা ক্যালকুলেশন করব তার অপোজিট যে বাহুটা থাকবে সেটা হবে গিয়ে এই ত্রিভুজের লম্ব। এবারে যদি আমরা এই কোণ ধরে ক্যালকুলেশন করতাম তাহলে এর অপোজিট যে বাহুটা আছে অর্থাৎ এই এডিটা, এটা লম্ব হয়ে যেত। ওকে, তো আমরা এই কোণ ধরে ক্যালকুলেশন করছি, সুতরাং এর অপোজিট বাহু হচ্ছে এটা, এটাই হবে এর লম্ব। ওকে, এবারে সাইন বিএডি, সাইন বিএডি কি? লম্ব বাই অতিভুজ, লম্ব এটা আর অতিভুজ এটা, অর্থাৎ বিডি বাই এবি। দেখো সেটাই আমি করেছি। এবারে বিএডি এর পরিবর্তে আমি 45 ডিগ্রি লিখব, লিখলাম 45 ডিগ্রি। বিডি এর মান আমি জানি না, আর এবি এর মান দেওয়া আছে, পেয়ে গেলাম 20, দেওয়া আছে বসিয়ে দিলাম 20। তারপরে সাইন 45 ডিগ্রি মান 1/√2, তোমরা জানো, এখান থেকে বজ্রগুণ করে বিডি ইজ ইকুয়াল টু 20/√2, √2 দিয়ে উপরে নিচে গুণ করলাম, করার পরে √2 আর √2 গুণ করে হয় 2, আর উপরে থাকে √2, তো 2 দিয়ে এটা কাটাকুটি করলে হয় 10, অর্থাৎ 10√2 হচ্ছে কি বিডি। এই বিডি এর দৈর্ঘ্য 10√2। এবার ক্ষেত্রফল বলেছে, তো হাফ ভূমি ইন্টু উচ্চতা করতেই পারি, হাফ ভূমি হচ্ছে এটা আর উচ্চতা এটা। দেখো হাফ ভূমি ইন্টু উচ্চতা করে মান বসিয়ে দিয়েছি, অ্যান্সার পেয়ে গেছি 100√2 সেন্টিমিটার। নেক্সট, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। আগের অঙ্কটার মতোই অনেকটা, এবং ওই বাহুদ্বয় অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আগেবার বলেছিল 45 ডিগ্রি, এবারে বলেছে 30 ডিগ্রি। তো সেম ভাবে এই অঙ্কটাও করবে আগের অঙ্কটার মতো, যদিও আমি এখানে করে দিয়েছি, কিন্তু সেইভাবে তেমন একটা কিছু বোঝানোর নেই। এখানে দেখো এই কোণ হিসেবে ক্যালকুলেশন করছি, তার এর অপোজিটটা হচ্ছে কি লম্ব, অর্থাৎ সাইন বিএডি, এই কোণটা ধরলাম ইকুয়াল টু বিডি বাই এবি, বসিয়ে দিয়ে বিডি ইকুয়াল টু 10 সেন্টিমিটার পেলাম। ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা 100 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + 1 সেন্টিমিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল কত? সমকোণী বলেছে আর সমদ্বিবাহু, তো সমকোণীর জন্য একটা কোণ সমকোণ, আর সমদ্বিবাহু এই বাহুটা এই বাহুটা সমান ধরলাম। ওকে, এবারে বলেছে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল আমাদেরকে বার করতে হবে। এবারে দেখো, যেহেতু এটা আর এটা সমান, তাহলে এই কোণটা আর এই কোণটাও সমান হবে, ঠিক আছে? এটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ মিলেও 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিনটে কোণের মান 180 ডিগ্রি হয়। তো একটা তো 90 ডিগ্রি হয়েই গেল, এটা 90 ডিগ্রি হয়ে গেল, তো 90 যদি বিয়োগ দিয়ে থাকে 90 পরে, আর এই দুটো কোণ মিলে 90 ডিগ্রি হবে, কিন্তু এটাও সমান আর এটাও সমান, তাহলে এর অর্ধেক যেটা হবে সেটাই প্রত্যেকটা কোণের মান হবে, 45 ডিগ্রি হবে, অর্থাৎ এটাও 45 ডিগ্রি আর এটাও 45 ডিগ্রি। ওকে, এটাও 45, এটাও 45। এবারে দেখো, এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু এ ধরলাম, অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু এটা এ ধরেছি। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটাই আমি এখানে করলাম। দেখো এসি এর মান আমাকে বের করতে হবে, এসি এর মান কত পেলাম? √2a পেলাম। এবারে এর যে পরিসীমা √2 + 1, এবার আমার প্রশ্ন হচ্ছে এসি এর মান আমি কেন বার করব? কারণ আমার প্রশ্নে বলে দিয়েছে পরিসীমা, তো আমি দুটো বাহুতে ধরে নিয়েছি, অন্য বাহুটা তো আমি জানি না, তো তার জন্য আমি এসি এর মান আমি বার করে নিলাম, করে এখানে মান বসিয়ে দিলাম। এখান থেকে a কমন নিলাম, কমন নেওয়ার পর পড়ে থাকে 2 + √2। এখান থেকে দেখো, এখান থেকে আমি √2 কমন নিয়েছি, √2 কমন নিলে এটা একটা √2 পড়ে থাকে, আর এখানে পড়ে থাকে 1। ওকে, তো √2 + 1 √2 + 1 কাটাকুটি চলে যায়, থাকে 1/√2, অর্থাৎ a এর ভ্যালু আমি পেয়ে গেছি। অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য কত? আমি a এর ভ্যালু বসিয়ে দিলাম 1/√2, কাটাকুটি যখন যায় তখন পড়ে থাকে 1। এবারে ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, মান বসিয়ে দেওয়ার পর পেলাম 1/4, দ্যাট ইজ ইকুয়াল টু 0.25 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট অঙ্ক, মারিয়া ঘন্টায় 18 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে
একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে? কি বলেছে দেখো, 18 কিলোমিটার বেগে 10 মিনিট চালিয়েছে, চালানোর পর পুরো মাঠটা সে ঘুরে আসতে পেরেছে। তাহলে এখান থেকে আমি এর পরিসীমাটা পেয়ে যাব। কি করে পাবো দেখো, এই বেগ বলে দিয়েছে 18 কিলোমিটার পার আওয়ার, আর এখানে বলেছে 10 মিনিট। ঠিক আছে, তো আমাদের যে এককগুলো সমান নেই, এখানে সমান এককে আনতে হবে। অর্থাৎ 18 কিলোমিটার পার আওয়ার এটাকে আমি মিটার পার মিনিটে নিয়ে আসবো, কারণ এখানে মিনিট আছে, আর এটাকে আমি মিটারে নিয়ে এলাম। এবারে দেখো কি লিখেছি আমি, ধরি সমবাহু ত্রিভুজাকার মাঠটি হলো এবিসি, এ থেকে বিসি এর উপর লম্ব এডি অঙ্কন করি। লম্ব এডি কেন অঙ্কন করেছি, বলেছে যে কোনো একটা কৌণিক বিন্দু থেকে অপর যে বাহুর মধ্যবর্তী বরাবর আসতে তার কত সময় লাগবে সেটা আমাকে বার করতে হবে, সেই জন্য আমি লম্বটা এঁকে নিয়েছি। এবারে দেখো এর এককটা আমি চেঞ্জ করে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার মিনিটে নিয়ে এলাম, কারণ মিনিটে এনেছি এই কারণে যে এখানে আমার মিনিট দেওয়া আছে। ঠিক আছে, তো যে কোনো একটা ইউনিটে কনভার্ট করেই আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। তুমি এটা সেকেন্ডেও আনতে পারতে, মিটার পার সেকেন্ডেও আনতে পারতে, তখন এটাকেও তোমার সেকেন্ডে নিয়ে এসে তারপরে অঙ্কটা করতে হতো। এটা কি হলো 300 মিটার পার মিনিট। এবার কি বলেছে, মারিয়া 1 মিনিটে যায় 300 মিটার, আর 10 মিনিটে কত যাবে 3000 মিটার। ধরি মাঠটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ মিটার। এই 3000 মিটার মানে কি হচ্ছে, টোটাল যে পরিসীমা সেটা 3000 মিটার পেয়ে গেছি। তাহলে 3a = 3000 মিটার হয়ে যাবে। আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2a। এখান থেকে উচ্চতাটা পেয়ে গেলাম, এর মান বসিয়ে দিয়ে। ওকে, অর্থাৎ AD = 500√3। এবারে দেখো মারিয়ার এইটুকু যেতে কত সময় লাগবে সেটা আমাকে বার করতে হবে। কত ডিস্টেন্স সেটা আমি পেয়ে গেছি, এবং সময়টা আমাকে বার করতে হবে। মারিয়া 300 মিটার যায় 1 মিনিটে, অতএব 1 মিটার যাবে 1/300 মিনিটে, আর 500√3 মিটার যাবে কত মিনিটে, এত মিনিট। √3 এর মান 1.732। আমরা জানি মোস্ট অফ দ্য কেসেসে কি হয়, যে প্রশ্নের শেষে তোমার √2 এর মান কত বা √3 এর মান কত দেওয়া থাকে। যদি দেওয়া থাকে তো মান বসিয়ে দেবে, আর যদি না দেওয়া থাকে তো ওভাবেই রেখে দেবে। ঠিক আছে, তো আমার মনে হয় অঙ্কটায় বলে দিয়েছে √3 এর মান কত, তাই আমি এখানে বসিয়ে দিয়েছি। আর তারপরে ক্যালকুলেশন করে এটা তোমাদেরকে ভাগ করতেই হবে, করে ভেবে রেখে দেবে। ওকে, যদি মনে করো না আমার ভাগ করতে ভুল যেতে পারে, ভুল হতে পারে, তো এখানে √3 রেখে দেবে, আর বেশি করবে না, কারণ ভুল হওয়ার চান্স তখন থাকে। ভুল হলে অঙ্কে মার্কস পাবে না, কিন্তু এই অবধি যদি করে দাও মার্কস পাবে। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? ধরে নিলাম বাহুর দৈর্ঘ্য a মিটার, অর্থাৎ এই যে সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a মিটার। ঠিক আছে, প্রশ্ন মতে দেখো প্রথমে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, যখন এই 1 মিটার বৃদ্ধি করার আগে ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। দেখো এটা লিখলাম এখানে। আর বৃদ্ধি করার পরে অর্থাৎ 1 মিটার বৃদ্ধি পাবে, অর্থাৎ হয়ে যাবে a+1 একটা বাহুর দৈর্ঘ্য, তখন যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এটা। এবারে বলেছে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়, √3 বর্গমিটার বৃদ্ধি পায়, অর্থাৎ এটা মাইনাস এটা √3। √3 কমন নিলাম বোথ টার্মস থেকে, এখান থেকে √3 কমন নিলাম, এখান থেকে √3 কমন নিলাম, তো কি পড়ে থাকে 1/4a² + 2a+1, কারণ এটা একটা a+b হোল স্কয়ার ফর্মুলা পড়েছি, বসিয়ে দিলাম, মাইনাস 1/4a² = √3। বোথ সাইড থেকে √3 ক্যান্সেল হয়ে যায়। এখানে কি পড়ে থাকে a²/4, এখানে a/2, কারণ 4 দিয়ে ভাগ দেওয়া হয় 2, আর 4 এ কাটাকুটি গিয়ে নিচে 2 থাকে, এখানে 1/4 মাইনাস a²/4, a²/4 কাটাকাটি চলে যায়, পড়ে থাকে এটা = 1, অর্থাৎ a/2টা যদি আমি বাঁদিকে রাখি, এটা আমি ডান দিকে নিয়ে যাই, তখন 1 মাইনাস 1/4 হয়ে যায়, এটা বিয়োগ করলে পাই 3/4। তখন a এর নিচে 2 আছে, আবার 2 দিয়ে যদি বোথ সাইডে গুণ দিই
তাহলে কি হয়, বা বজ্রগুণ করো, যেটা খুশি বজ্রগুণ করলে কি হবে, 3/2 পেয়ে যাব, করার পর 1.5 মিটার, যেটা আমাদের অ্যান্সার পেয়ে যাব। ওকে, একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত? সমবাহু ত্রিভুজ বলেছে, সমবাহু ত্রিভুজ এঁকে নিলাম, আর একটি বর্গক্ষেত্র বলেছে, বর্গক্ষেত্রটাও এঁকে নিলাম। তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু ধরি এ, আর বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু ধরি বি। এদের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে √3:2। ওকে, আর একটা জিনিস কি বলে দিয়েছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত? এই যে কর্ণের দৈর্ঘ্য, এটা 60 সেন্টিমিটার বলে দিয়েছে। এবারে প্রশ্ন মতে কি আছে, আমরা কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু কি জানি, √2x, যেটা আগে আমি তোমাদের বলেছি √2x, এটাই হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এখানে x হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তো এখানে আমি ধরেছিলাম b হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তো b এর মান আমি এখানে বসিয়ে b ধরে নিলাম x এর পরিবর্তে, অর্থাৎ √2b = 60 পেয়ে গেলাম। এখান থেকে আমি b এর মান পেয়ে যাব, অর্থাৎ 30√2। ওকে, আরেকটা কথা বলে দিয়েছে প্রশ্নে কি, √3/4a², অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল এটা ইস টু এর ক্ষেত্রফল b², √3 × 2, এটা একটা সমীকরণ ধরে নিলাম। আর এখান থেকে b এর ভ্যালু যে বেরোলো, এটা একটা সমীকরণ আমি ধরলাম। 2 নং সমীকরণ থেকে পাই, এখানে দেখো এটা বাই এটা = √3/2, অর্থাৎ √3a²/4 b² √3/2, বা b এর মান আমি এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর a² এর মান আমি পেয়ে যাব, কত হচ্ছে 4 × 900, অর্থাৎ a কত আসবে, এই 4 এর রুট করলে হয় 2, 900 রুট করলে হয় 30, 2 × 30 = 60 সেন্টিমিটার। ত্রিভুজের পরিসীমা = 3 × 60 সেন্টিমিটার। আশা রাখি বুঝতে পেরেছো। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে 13 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখো অঙ্কটা কিভাবে করেছি। ধরি সমকোণী ত্রিভুজের অপর দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a সেন্টিমিটার ও b সেন্টিমিটার, অর্থাৎ এটা a এটা b আমি ধরে নিলাম। প্রশ্ন মতে a² + b² = 13², কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, = 169। আরেকটা বলে দিয়েছি কি, যে সমকোণী ত্রিভুজের পরিসীমা কত, 30, অর্থাৎ a + b + 13 = 30। এটা প্লাস এটা প্লাস এটা হয়ে গেল। এখান থেকে a + b এর মান আমি পেয়ে গেলাম কত, 17। উভয় পক্ষে বর্গ করলাম, এবার বর্গ করার পর কত হয়, এটার ফর্মুলা আমি বসিয়ে দিলাম এখানে, আর 17 বর্গ হচ্ছে 289। এবার প্রশ্ন হচ্ছে আমি বর্গ কেন করলাম, কারণ দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল কত, নর্মালি ক্ষেত্রফল হয় আমাদের হাফ ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ভূমি হচ্ছে গিয়ে b ইন্টু a, বা হাফ a b, অর্থাৎ আমাকে a ইন্টু b এর মান আমাকে বার করতে হবে। তো যেহেতু a ইন্টু b আমাদের বার করতে হবে, সুতরাং এটা যদি স্কোয়ার করি তাহলে এখানে একটা ab এর টার্ম পাবো, সেখান থেকে আমি ab এর মানটা বার করবো, সেই ভেবে আমি এটা স্কোয়ার করেছি। ওকে, তো a² + b² মান কত, একটু আগে দেখো এখানে পেয়ে গেছি কত, 169 পেয়ে গেছি। ওই মানটা আমি বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর 2 × ab = কত আসে, 120 আসে, আর ab পাই আমরা 60 সেন্টিমিটার। ঠিক আছে, এখন হাফ ab, বোথ সাইডে হাফ দিয়ে গুণ করলাম, তাহলে এটা 60-এরও হাফ হয়ে যাবে, = 30 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। এই ধরি ABC একটা সমকোণী ত্রিভুজ, সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য, সমকৌণিক বিন্দু হচ্ছে এটা, এখান থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য কত সেটা আমাকে বার করতে হবে 3 দশমিক স্থান পর্যন্ত, আসন্ন মান 3 দশমিক স্থান পর্যন্ত আসবে। ধরি ত্রিভুজ ABC এর AB = 5 সেন্টিমিটার আর BC = 12 সেন্টিমিটার। সমকোণিক বিন্দু B থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য ধরি BD। অতএব AC² অর্থাৎ এটার এই ত্রিভুজের ক্ষেত্রে AC² = AB² + BC²।
এখানে AB আর BC এর মান বসিয়ে দিলাম, অর্থাৎ AC = √25 প্লাস 144 যোগ করে পাই √169, √ করে পাই আমি 13। ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ থেকে পাই ABC, এই টোটাল ত্রিভুজ সমকোণী ত্রিভুজ থেকে কি পাই, হাফ ভূমি ইন্টু উচ্চতা। দেখো হাফ এটা নিলাম, ভূমি হচ্ছে গিয়ে এটা আর উচ্চতা হচ্ছে গিয়ে এটা, ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, আবার এই ত্রিভুজেরই দেখো হাফ ভূমি ইন্টু উচ্চতা দুটোই সমান হবে, কারণ এটাও একটা লম্ব। এই ত্রিভুজের ক্ষেত্রে এটা একটা লম্ব হবে, এটা ভূমি, আবার এটা লম্ব, আবার এটা ভূমি, তো দুটোই সমান হবে। যদি দুপাশ থেকে আমি দুইভাবে যদি ক্ষেত্রফল বার করি তো দুটোই সমান হবে, তো সেটাই করেছি আমি। হাফ ভূমি ইন্টু উচ্চতা এই ত্রিভুজের ক্ষেত্রে করেছি, আবার এই ত্রিভুজের ক্ষেত্রেই উল্টোভাবে এটাকে ভূমি ধরে যখন আমি করেছি হাফ ভূমি ইন্টু উচ্চতা করেছি। করার পর এখানে এই জিনিসটা এপাশে নিয়ে এসেছি আর এটা আমি এপাশে নিয়ে গেছি, তো কত থাকে BD এর AC এর মান জানি আমি কত, AC এর মান দেখো 13 বের করেছি, 13 আমি বসিয়ে দিলাম, 13 ইন্টু BD, আর এপাশে থাকে 12 ইন্টু 5, কারণ বোথ সাইড থেকে হাফ হাফ আমি ক্যান্সেল করে দিয়েছি। তো BD = কত হবে, 13 দিয়ে ভাগ চলে যাবে পাশে, ভাগ দেওয়ার পরে পাই 4.615 সেন্টিমিটার। আশা রাখি বুঝতে পেরেছ অঙ্কটা। নেক্সট, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত? ধরি ABC সমকোণী ত্রিভুজের AB = 3 সেন্টিমিটার, BC = 4 সেন্টিমিটার, AC = 5 সেন্টিমিটার এবং সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র BDEF এর E বিন্দুটি অতিভুজ AC এর উপর অবস্থিত। E বিন্দুটি অতিভুজ AC এর উপর অবস্থিত। ধরি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য A সেন্টিমিটার। ওকে, তাহলে AD = কত হবে? টোটালটা ধরেছি আমি 3 আর এইটুকু ধরলাম A, তাহলে এইটুখানি হবে গিয়ে 3 - A। সেম ভাবে এটাও A হবে, কারণ বর্গক্ষেত্রে প্রতিটা বাহুর দৈর্ঘ্য A। আর এইটুকু টোটালটা আমি ধরেছি, BCটা আমি ধরলাম কত, 4 সেন্টিমিটার, তাহলে এই FC হবে 4 - A সেন্টিমিটার। ওকে, এবারে চিত্র থেকে পাই হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ BC AB, হাফ BC ইন্টু AB, অর্থাৎ এই টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল। এটা = কি পেয়েছি, হাফ AD ইন্টু DE, হাফ AD ইন্টু DE এই ত্রিভুজের ক্ষেত্রফল, প্লাস হাফ FC ইন্টু EF, FC ইন্টু EF, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল, প্লাস A স্কোয়ার আসবে এখানে কেটে গেছে জিনিসটা, আসেনি, প্লাস A স্কোয়ার। এরপরে এই যা BC এর মান EB এর মান দেওয়া আছে আমি সেগুলোর মান এখানে বসিয়ে দিয়েছি, আর ADD EFC EF সবগুলোর মান দেওয়া আছে, সবগুলো আমি মান বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেশন করে আমি এখান থেকে 7A = 12 পেয়েছি, অর্থাৎ A = 12/7। এখান থেকে ভাগ করলাম 1.5/7 সেন্টিমিটার। এখানে একটা জিনিস দেখো, আমাকে এখানে তিনটে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, AB BC আর AC, কিন্তু অঙ্কটা করতে গিয়ে দেখলাম আমার এই AC কোনো কাজেই লাগছে না। তো তোমাদের যদি কখনো প্রশ্নে AC = 5 সেন্টিমিটার দেওয়া না থাকে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, তো ওটা ছাড়াই অঙ্কটা হয়ে যাচ্ছে। নেক্সট অঙ্ক, এবারে আমরা MCQতে চলে আসব। প্রথম অঙ্ক কি আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত? তো নর্মাল ফর্মুলা বসিয়ে দিলেই তোমরা এখান থেকে পেয়ে যাবে। দেখো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 4 সেন্টিমিটার হলে ত্রিভুজের উচ্চতা কত। এখান থেকে উচ্চতা ধরেছি H, ধরে তারপর ক্ষেত্রফল বার করে আমি এটা করেছি। এটা করার দরকার নেই, তোমরা এখানে কি করবে, আমরা উচ্চতা = কত জানি, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য অর্থাৎ 4, এখান থেকে কাটাকুটি করে দেয় 2, অর্থাৎ 2√3 থাকবে। অর্থাৎ এখানে যেভাবে করে দেওয়া আছে এইভাবে না করলেও হবে, এটাই হচ্ছে বেশি শর্টকাট প্রসেস। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ
যার সমান বাহুদ্বয় প্রত্যেকটি দৈর্ঘ্য a একক, ত্রিভুজটির পরিসীমা কত? সমকোণী আর সমদ্বিবাহু, সমকোণীও আঁকলাম, সমদ্বিবাহু করলাম, এই বাহুটা সমান, তাহলে এর দৈর্ঘ্য কত হবে? √a² + a² = √2a। ওকে, এবার পরিসীমা কত সেটা আমাকে বার করতে হবে। a + a + √2a, অর্থাৎ a × 2 + √2। দেখো এটা এবার অ্যান্সার হবে আমাদের এটা। নেক্সট, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে a, s এবং h হলে 2a/sh এর মান কত? সমবাহু ত্রিভুজ বলেছে, অর্থাৎ প্রতিটা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম আমি x। প্রশ্ন মতে কি আছে? ক্ষেত্রফল a অর্থাৎ √3/4x², আর s হচ্ছে গিয়ে তোমার পরিসীমা অর্থাৎ 3x, আর h এর মান হচ্ছে গিয়ে উচ্চতা √3/2x। এবারে a, s, h এই তিনটার মান আমি এখানে বসিয়ে দেব, বসিয়ে দেওয়ার পর 1/3 আমি অ্যান্সার পাবো, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে c। ত্রিভুজ ABC এর AC বাহুর উপর D এমন একটি বিন্দু যে AD/DC = 3:2 হয়। ABC ত্রিভুজের উপর D এমন একটি বিন্দু যেটা AD/DC হয়। ABC ত্রিভুজের ক্ষেত্রফল 40 সেন্টিমিটার হলে BDC ত্রিভুজের ক্ষেত্রফল কত? অর্থাৎ BDC ত্রিভুজের ক্ষেত্রফল কত? AD/DC = 3:2 আমাদের দেওয়া আছে এখানে, অর্থাৎ AD/DC = 3/2 বা 2AD = 3DC বা 2BAD = 3BDC। এবারে দেখো এখানে বোথ সাইডে B অ্যাড করেছি, এখানে B, এখানেও B অ্যাড করেছি, তাহলে BAD ত্রিভুজ হয়ে যাবে, এটা BDC ত্রিভুজ হয়ে যাবে, অর্থাৎ 2BAD ত্রিভুজ = 3 × এই ত্রিভুজ। ওকে, যেহেতু ত্রিভুজ ABC এই টোটাল ত্রিভুজটা এই ত্রিভুজ আর এই ত্রিভুজের যোগফল। দেখো এখানে বোথ সাইডে আমি 2 দিয়ে গুণ করলাম, এটাকেও 2 দিয়ে গুণ, এটাকেও আর এটাকেও 2 দিয়ে গুণের পর এটা পেয়ে গেলাম, কারণ এখানে 2BAD আছে, 2BAD-টাকে আমি হাঁটানোর জন্য 2 দিয়ে গুণ করেছি। ABC ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছি, অর্থাৎ 2 × 40 দিয়ে দিলাম, আর BAD ত্রিভুজ এর পরিবর্তে 3BDC লিখলাম, কারণ এখান থেকে পেয়েছি এটা। করার পর এখানে আছে 2টো BDC, এখানে আছে 3টে BDC = 5টা BDC, অর্থাৎ ত্রিভুজ BDC = কত হবে? 5 দিয়ে এটাকে ভাগ হবে, 2 × 40-কে ভাগ দিলাম, পেলাম কত? 16 সেন্টিমিটার। আশা রাখি বুঝতে পেরেছো অঙ্কটা। একটু টেকনিক লাগাতে হচ্ছে এখানে, এটা একটু ভালো করে খেয়াল রাখো, যেখানে বোথ সাইডে B অ্যাড করে এই ত্রিভুজের দুটোর মধ্যে কি সম্পর্ক সেটা বার করেছি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? জাস্ট ফর্মুলা জানো, মান বসিয়ে দাও, অ্যান্সার পেয়ে যাবে। একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা এখানে অর্ধ পরিসীমাটা জানি না, তো অর্ধ পরিসীমা বার করতে হবে। এবারে দেখো প্রশ্নমতে কি s - a, কারণ কি বলেছে? অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, অর্থাৎ s - a = 8, s - b = 7, s - c = 5। ঠিক আছে, এই তিনটাই আমি এখানে যোগ করলাম, 3s - a + b + c = 20। আর আমরা s = কি জানি? s জানি a + b + c/2, তো এখানে s এর ভ্যালু আমি এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে ABC এর মান আমি বার করব। ABC এর মান পেয়ে গেলাম, অতএব অর্ধ পরিসীমা কত হবে? ABC/2 = 20। ঠিক আছে, তো s এর মান আমি পেয়ে গেলাম কত? 20 বসিয়ে দিলাম, আর এটুকুর মান 8, এটুকুর মান 7, এটুকুর মান 5, এখান থেকে আমি ক্ষেত্রফল পেয়ে গেছি কত? 20√14। নেক্সট, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যামান সমান, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? ধরি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4a² আর উচ্চতার √3/2a। এর সংখ্যামান সমান বলেছে, দুটো সমান করে দিলাম, এখান থেকে এর ভ্যালু আমি পেয়ে যাব।
ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করো। একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? ধরি প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক, ক্ষেত্রফল √3/4a², ফর্মুলা তোমরা জানো। দৈর্ঘ্য বৃদ্ধির পর ক্ষেত্রফল কত হবে? √3/4 2a², অর্থাৎ এটা হয়ে গেল। আর ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে? আগে ছিল এটা, পরে হয়েছে এটা, তো বিয়োগ করে কত পাবো? এত। ঠিক আছে, শতকরা বৃদ্ধি কত, অর্থাৎ এততে কত বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটা নিচে যাবে, দেখো নিচে দিয়েছি, অর্থাৎ এটা উল্টে গেছে, ইন্টু 100 করে আমি 300 পেয়ে গেলাম। শতকরা বৃদ্ধি হয়েছে 300%। একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে? সেম আগের অঙ্কটার মতো তোমরা নিজেরা করে নাও এটা। একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? দেখো, অতিভুজের দৈর্ঘ্য এই তিনটার মধ্যে কোনটা হতে পারে? অবভিয়াসলি এটাই হবে, কারণ যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটাই সবচেয়ে বড় হয়। ঠিক আছে, তো সেই কনসেপ্ট অনুযায়ী অতিভুজের দৈর্ঘ্য হবে x+2। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর, ধরি এই একটা সমবাহু ত্রিভুজ, এর উচ্চতা হচ্ছে এটা, এর উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। এই বর্গক্ষেত্র অঙ্কন করলাম, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? তো এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আমরা জানি √3/4a², কারণ বাহু যদি হয় a, আর এটা যদি a হয় তাহলে উচ্চতা কত হবে? √3/2 × a। এই বাহুর উপরে আমার কি একটা বর্গক্ষেত্র হবে, অর্থাৎ এর স্কোয়ার করলে আমি সেটার ক্ষেত্রফল পাবো। দেখো সেটাই পেয়েছি। উচ্চতার উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ একক, দুটোর অনুপাত বার করতে বলেছে আমাকে, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল এটা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা। বসিয়ে দেওয়ার পর কাটাকুটি করার পর আমি পাই 2/√3, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 2:√3।